অধ্যক্ষ আত্মগোপনে অথচ নিয়মিত বেতন তুলছেন, এমন অভিযোগ মাগুরার আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এবং আমিনুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হলেও তা জানেই না ম্যানেজিং কমিটি। মাগুরার আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আবদুল্লাহ হেল কাফি। অভিযোগ রয়েছে ৫ই আগস্ট সরকার পতনের পর থেকে কর্মস্থলে আসছেন না তিনি, দেননি ছুটির দরখাস্তও। কলেজে অনিয়মিত হওয়ায় শিক্ষার্থীরা ভালো করে চেনেন না এই শিক্ষককে। তবে প্রতি মাসের নিয়মিত বেতন তুলছেন তিনি। কাফির অনিয়ম নতুন কিছু নয় বলছেন অন্য শিক্ষকরা। ওনার কথা আগেও অনেক শুনছি, বাট কলেজে আসার পরে দেখা হয়নি। বেশ কিছুদিন আমরা দেখি না তাকে, হয়তো তার কোনো সমস্যার কারণে সে হয়তো আসে না। কলেজে নাই এবং নিয়মতান্ত্রিকভাবে কোনো দরখাস্ত নাই। তবে আমি মোবাইল করি, বিল টিল যেখানে থাকে আমরা পাঠিয়ে দিয়ে সেখান থেকে সই করে নিয়ে আসি। একই অভিযোগ মোহাম্মদপুরের আমিনুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিপ্লব রেজা বিকুর বিরুদ্ধেও। তিনি আবার উপজেলা যুবলীগের সভাপতি। রাজধানীর পল্টন থানায় বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আসামি হওয়ার পর থেকে আত্মগোপনে তিনি কলেজে আসেন না, স্বাক্ষর খাতায় অলরেডি উঠে যায়। কলেজে এসে তো সে তার যে দায়িত্বটা আছে সেটা সে পালন করতেছে না, তাহলে সে কিভাবে এই বেতন ব্যাপারটা সে পাচ্ছে? কলেজ প্রধানদের অনুপস্থিতিতে ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ। তবে কিছুই জানে না ম্যানেজিং কমিটি। তিনি যে রেগুলারলি কলেজে উপস্থিত থাকেন না, এই বিষয়ে আমার কাছে লিখিত কেউ অভিযোগ দেয়নি। যদি লিখিত অভিযোগ আমরা পাই তাহলে অবশ্যই সেটা আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। অভিযোগ আছে মোহাম্মদপুর উপজেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সরকার পতনের পর থেকে আত্মগোপনে থেকেও নিয়মিত বেতন তুলছেন। পাঠদান থেকে শুরু করে নানা ধরনের বিশৃঙ্খলা হওয়ায় দ্রুত এর সমাধানের দাবি শিক্ষার্থীদের। ডিবিসি নিউজ ডেস্ক।